নারায়ণগঞ্জ ৫ আসনে নির্বাচনী হাওয়া বইছে জোরে সোরে। সদর বন্দর জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কারা হচ্ছেন চূড়ান্ত প্রার্থী। ইতিমধ্যে এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ২০ জন। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনের আভাস পাচ্ছেন ভোটাররা। রাজনীতির মাঠে শক্ত অবস্থান তৈরি করতে এবারও নানা সমীকরণে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা। সাধারণ ভোটার থেকে স্থানীয় নেতাকর্মী সবাই এখন তাকিয়ে আছেন চূড়ান্ত তালিকার দিকে। প্রার্থীরা ইতোমধ্যে শুরু করেছেন নানামুখী গণসংযোগ। নিজের পরিচিতি জানাতে এবং এলাকার পরিস্থিতি জানতে জনতার দ্বারস্থ হচ্ছেন তারা। ২০ জনের এই তালিকায় ৬ জনই বিএনপির প্রার্থী। এদিকে দল থেকে মনোনীত করা হয় মাসুদুজ্জামানকে। অন্যদিকে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দাবি করেন তিনি মনোনয়ন পেয়েছেন। আবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি প্যাডে নাম আসে আবুল কালামের। যদিও এখন পর্যন্ত দল থেকে প্রার্থী পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা শোনা যায়নি। এখন পর্যন্ত ২০ জনের নাম পাওয়া গিয়েছে। এই ২০ জনের মধ্যে নাম রয়েছে বিএনপি থেকে আবুল কালাম, মাসুদুজ্জামান, সাখাওয়াত হোসেন খান, আবু জাফর আহমেদ বাবুল, আবু আল ইউসুফ খান টিপু ও আতাউর রহমান মুকুলের। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আছেন মাওলানা মঈনুদ্দিন আহমদ, গণসংহতি আন্দোলন থেকে তরিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে আহমেদুর রহমান তনু, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস থেকে এবিএম সিরাজুল মামুন, স্বতন্ত্র হিসেবে মাসুদ হোসেন ও তার স্ত্রী নার্গিস আক্তার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ থেকে আবু নাইম খান বিপ্লব, গণ অধিকার পরিষদ থেকে নাহিদ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে মাহমুদ হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে মন্টুচন্দ্র ঘোষ, মুক্তিজোটের এইচ.এম. আমজাদ হোসেন মোল্লা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আল আমিন রাকিবের নাম পাওয়া গেছে। মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ ৫ আসনে জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। তবে এই ২০ জনের মধ্যে কারা চূড়ান্ত হবেন এই নিয়ে আছে নানা জল্পনা কল্পনা। কারা বাদ পড়বেন আর কারা লড়াই চালিয়ে যাবেন এ নিয়েও চলছে নানামুখী সমীকরণ। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ, এমনটাই মনে করছেন জনসাধারণ।